আমাকে যারা মানবে, যারা আমাকে সাপোর্ট করবে, তারা যেন সংবিধান মেনে সাপোর্ট করে। আর আমি আমার লোকদেরকে বলছিলাম, হানা ভোট দিয়ে পাশ করার জন্য সংসদে, সেটা কি আর দরকার হবে? যদি সাধারণ মানুষ আমাকে সংবিধান মেনে যদি সাপোর্ট করে, তাহলে কি আমাকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীদের হার আর ভোট পাশ করতে হবে আমার পক্ষে? সেটা করতে হবে না, সেটা বাতিল হয়ে গেল। আমাকে সাপোর্ট করবে, আমাকে সাপোর্ট করবে তোমরা, আমাকে তোমরা সাপোর্ট করবে। যদি দেখো সংবিধান মেনে সাপোর্ট করবে, দ্বিতীয় কিছু নয়। আর আমার প্রধানমন্ত্রীদের কাছ থেকে আমি হানা ভোট দিয়ে আমার সংবিধানকে গণ্ডগোল করতে চাই না। আমার কথাগুলো মানতে হবে প্রধানমন্ত্রীরা। যখন আমাকে ভোটগুলো দেওয়া হবে, সংবিধান মেনে আমাকে ভোট প্রদান করা হবে। কত পার্সেন্ট সংবিধান মেনে ভোট দিল আমাকে? 50% যদি ভোট দেয়, তাহলে আমার কথা চলবে। যদি সংবিধান মেনে আমাকে সাপোর্ট করে, আর যদি অন্য কাউকে যদি সংবিধান মেনে সাপোর্ট করে, তাহলে করতে পারে। সেটা আমি তাদেরকে পিটবো না, মারবো না। যারা নায়ের পক্ষে ভোট দিবে, তারা হলো আমার বন্ধু নয়। যারা নায়ের পক্ষে ভোট দিবে, তারা আমার বন্ধু নয়। আমি তাদেরকে বন্ধু মানছি না। আমি একটি দলে পরিণত করি না। আমি ইচ্ছা করলে একতরফা আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে টিকে থাকতে পারতাম। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা কেউ যদি না করতে আসে, তাহলে আমি কিভাবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব? আসলে ভোটে দাঁড়াতে পারবে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াতে পারবে না। স্বতন্ত্র প্রার্থী হইল একটা দেশের মধ্যে 150% দাঁড়াতে হবে। আর যদি না দাঁড়াইতে পারে, তাহলে তারা ভোটে দাঁড়াইতে পারবে না। সে অনুমতি দেওয়া হয় না। 150টা হইলেও দেওয়া হবে না। 50% দাঁড়াইতে হবে। তারা 150% দাঁড়াইতে হবে, তাহলে তারা ক্ষমতা যাইতে পারলে যাইব, না যাইতে পারলে বিরোধী দল হবে। যদি আসন পায় কিছুটা, যদি একটা আসনও পাইলে, তাহলে তারা বিরোধী দল হবে। আর আমি চাই না আমি এমনি হেরে যাই। বিরোধী দল ক্ষমতা আনার জন্য কি আমি বানাবো? কখনো না। আর নির্বাচন কমিশনাররা যেন বিরোধী দল না বানাইতে হয়, এই কারণে বলছি, বিরোধী দল যাতে না বানাইতে হয়। যদি পাশ হয়, তাহলে তাদেরকে বানাও বিরোধী দল। আর যদি না পাশ করে, তাহলে তাদেরকে বিরোধী দল বানানো মানে তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে।
যদি তারা অন্যায় করে, একের ভোট যদি অন্যকে দেয়, তাহলে এর জন্য আমি কিন্তু নির্বাচন কমিশনারদের হাত কাটব। যে নির্বাচন কমিশনার এই কাজ করব, তাহলে তার হাতটি চলে যাবে। যদি অন্যায় করে, আমি চাই না চোরা ভোট দিয়ে আমার দলকে অনন্তকাল রাখার জন্য। আমি এটা চাই না। অন্যায় ভোটের আমার দরকার নাই। আমার দলের এই ভোটের কোনো মূল্য নাই যে আমার দল অন্যায়ভাবে ক্ষমতা আসবে আর আমি আইসা কোনো কাজ করতে চাই না। আমার দল যদি ক্ষমতা আসে, যদি সাধারণ মানুষ যদি আমার দলকে সমর্থন করে, তাহলে আমি কিন্তু যদি সমর্থন করে তাহলে আমার দলকে জিতাতে চাই। আমি সব দিক থেকে কথা বলছি। আমার কথায় যদি দোষ পাও তাহলে ধরিও দোষ, আর যদি দোষ না পাও তাহলে মিথ্যাভাবে আমাকে অপমান করো না, মিথ্যাভাবে অভিযোগ করো না যে আমি এইটা বলছি। আমি যেটা বলি না সেটা বলো না যে আমি বলছি, আর যেটা বলছি সেটা বললে কিছুই হবে না। তাহলে সমস্যা বেড়ে যাবে যদি আমার নামে মিথ্যা অভিযোগ দাও। আমার দল কিন্তু চোরা ভোট দিয়ে আমি ক্ষমতায় আনতে চাই না। আমি সত্য ভোট দিয়ে আমি আনতে চাই ক্ষমতার মধ্যে। আমি ক্ষমতার মধ্যে আনতে চাই ন্যায় ভোট দিয়ে আমার দলকে জিতাতে চাই। আমি অন্যায় ভোট দিয়ে আমি জিতাবো না। আর আমি প্রত্যেক আসনে আমার দলের লোক থাকবে এবং এই পৃথিবীতে আমি 5 বছর 2 মাস পরে 2 মাস যেদিন পূর্ণ হবে সেই দিন কিন্তু ভোট হবে। 2 মাস 5 বছর 2 মাস পূর্ণ হলে আমি ভোট করতে চাই মাঠ পর্যায়ে, যেমন প্রত্যেক ইবাদতখানাতে 5 বছর 2 মাস পরে, 2 মাস পরে না 2 মাস হলে, 2 মাস হলে ভোট করতে চাই। এই ভোটের মাধ্যমে আমি তোমাদের সাথে থাকব অনন্তকাল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দিয়ে আমি তোমাদের সাথে অনন্তকাল থাকতে চাই, যেন ন্যায়ভাবে ভোট করতে পারি। তোমরা মনে করো আমি চুরি ভোট দিয়ে করব ক্ষমতা, যে না, আমার দরকার নাই এমন রাজনীতির। চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাতে হবে। এরকম যদি মাঠ পর্যায়ে কোনো ব্যক্তি যদি আমাকে একটা ভোটের জায়গা 2টো ভোট প্রদান করে, তাহলে আমি তাদের হাতের কবজি পর্যন্ত কেটে নেব। আমি কাটার অনুমতি দিলাম সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, যেন যে লোকটা 2টো ভোট দিয়েছে, একটা হলো ডুবলি, এই ডুবলির জন্য হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আর যদি ন্যায় ভোট দেয় তাহলে তাদের একটি পশমও ইলবে না, একটা পশম কাটারও অনুমতি আমি কাউকে দেব না। কোনো রকম চুরি ভোট দিবে না। আমি তোমাদেরকে বলতেছি, আমি বলতেছি অনন্তকাল সকল মানুষদেরকে,
যারা মায়ের গর্ভ থেকে আসতে থাকবে, যারা মায়েদের গর্ভ থেকে আসতে থাকবে, যত পুরুষ নারী আসতে থাকবে, আমি সবাইকে এই কথাগুলো বলতেছি, তোমরা অন্যায় করে ভোট দিবে না। সবাইকে বলতেছি, কাউকে বাদ দিয়ে রাখিনি। যতদিন যতদিন আমাকে দেখতে পাবে তোমরা, ততদিন পর্যন্ত তোমরা আমাকে ভোট প্রদান করবে ন্যায়ভাবে। একটার বেশি দুটো ভোট দিবে না, আর আমার দুটো ভোটের দরকারও নাই। আমার দুটো ভোটের দরকার নাই, আমি একটা ভোট চাই। একটা ভোটে যাতে আমি তোমাদের সমর্থন পাই, সংবিধান মেনে যাতে আমাকে সমর্থন করতে পারো। তোমরা যতদিন সমর্থন করবে ততদিন সংবিধান মজবুত থাকবে। আর আমি কিন্তু একটা ভোট করে নেব 100 বছরের জন্য সমর্থন হিসাবে। তারপরে 5 বছর করে বাড়বে আমার আমার 5 বছর 2 মাস করে বাড়বে, আবার 5 বছর 2 মাস কমবে। গয় 5 বছর 100 বছর থাকবে সংবিধান। সংবিধান 100 বছর থাকবে। যদি অন্য কেউ আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, আর প্রতিদ্বন্দ্বিতা করে যদি 50% প্রধানমন্ত্রী সে বানাইতে পারে, তাহলে সে আমি যে 100 বছরের জন্য তোমাদের কাছ থেকে সমর্থন নিলাম, সেটা ভাঙতে পারবে। সে আবার ভোট দিতে পারবে। তাকে যদি সংবিধান মেনে যদি তোমরা ভোট দাও, সে যদি 50% নিতে পারে, তাহলে সে আমাকে সরাতে পারবে। সে ভোট করে 100 বছরেরটা সরাইতে পারবে, তারপরে তারটা সে নিজে সমাধান করে কত বছরের জন্য দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হবে। আমি খোলসা করে কথা বলছি, আমি অন্যায়ভাবে কথা বলছি না। খোলসা করে কথা বললাম, কেউ যদি আমাকে 50% হারাইতে পারে, 49% আমার আর 50% অন্য কারোর, তাহলে সে আমাকে কিভাবে সরাবে আমি সে সম্পর্কে কথা বলছি।